একই জান্নাতে থাকতে পারবো। সুবহানাল্লাহ। কি রাসূলের সঙ্গে একই জান্নাতে থাকতে চাই না? কারা কারা চাইতে আল্লাহু আকবার হাত তুলে জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ তুমি তো মরা গাছেও ফুল দিতে পারো, পাথরকেও কথা বলাতে পারো। আমরা তোমার হাবিবের সঙ্গে একই জান্নাতে থাকার নিয়ত করেছি আল্লাহ। বেলালের মতো তোমার হাবিবের সঙ্গে একই জান্নাতে থাকার জন্য যে আমলের প্রয়োজন সেই আমল করার তৌফিক দিয়া দাও আল্লাহ। যেই যোগ্যতার প্রয়োজন সেই যোগ্যতা আমাদেরকে দিয়া দাও আল্লাহ। সবাই বলি আল্লাহুম্মা আমিন। তাহলে কয়টা নিয়াত করতে চাই? একটা। অনেক আমল অনেক নিয়াত মনেও রাখতে পারবেন না। কয়টা নিয়াত? জোরে কথা বলেন। বন্ধুকে বিপদে ফেলায় না, বরং বিপদে পড়লে বন্ধু পাগল হয়ে যায়। কিভাবে বন্ধুকে উদ্ধার করা যাবে? কথা ঠিক না ঠিক? কথাই তো আছে, বিপদে বন্ধুর পরিচয়। কিন্তু দুনিয়ার কোন বন্ধু তো আমাকে সব বিপদ থেকে উদ্ধার করার ক্ষমতা রাখে না। শুধু সাধারণ বন্ধুই না, গোটা নবী রাসূলদের জামাত আমার একটা গুনাহ মাফ করার ক্ষমতা রাখে না। গোটা ফেরেশতাদের জামাত আমার একটা গুনাহ মাফ করার ক্ষমতা রাখে না। আমি যদি মহা বিপদের মধ্যে পড়ি, ওই মহা বিপদ থেকে চোখের পলকে আমাকে উদ্ধার করার ক্ষমতা কে রাখে? জোরে আওয়াজ করে বলেন কে? আমার জীবনের সব গুনাহগুলো শুধু মাফ করাই না, বরং চোখের পলকে আমার জীবনের সব গুনাহগুলোকে নেকি বানানোর ক্ষমতা কে রাখে? ওই আল্লাহ যদি আমার বন্ধু হয়ে যায়, আমার অভিভাবক হয়ে যায়, আমার আর কিছু চাওয়ার থাকবে না, কিছু পাওয়ার থাকবে না। কথা ঠিক না ঠিক? এই জন্যই তো আল্লাহ বলেন আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাদ-দুলুমাতি ইলান-নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুম আত-তাগুত। যারা আল্লাহর সাথে বন্ধুত্বের সম্পর্ক করবে, আল্লাহ তাদের অভিভাবক হবেন, আল্লাহ তাদের বন্ধু হবেন, আল্লাহ তাদের সাহায্যকারী হবেন। আল্লাহ আমার সাথে যারা বন্ধুত্বের সম্পর্ক করবে, এই বন্ধুত্বের সম্পর্ক তাকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে আসবে। কথা ঠিক না ঠিক? তার জুয়ার আসর থেকে বের করে তাকে মসজিদে নামাজে হাজির করে দেবে। কথা ঠিক না ঠিক? বাজারে আড্ডা থেকে বের করে তাকে মাহফিলে নিয়ে আসবে। কথা ঠিক না ঠিক? আমরা কাকে বন্ধু বানাতে চাই? জোরে আওয়াজ করে বলেন, কাকে বন্ধু বানাতে চাই? আল্লাহর বলি শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি প্রায়ই বলতেন, তুমি দুনিয়ার সব কিছু পেয়েছো কিন্তু আমার আল্লাহকে পাও নাই, তবে তুমি কিছুই পাও নাই। কথা ঠিক না ঠিক? তুমি দুনিয়ার সব কিছু হারিয়েছো, মাকেও হারিয়েছো, বাবাকেও হারিয়েছো, পরিবার পরিজন ধন সম্পদ সব হারিয়েছো, কিন্তু আমার আল্লাহকে তুমি পেয়ে গেছো, তবে তুমি সব পেয়ে গেছো। কথা ঠিক না ঠিক? আমরা কাকে পাইতে চাই? কাকে বন্ধু বানাতে চাই? কারা আবার একটু জোরে আল্লাহু আকবার। জোরে বলি আল্লাহু আকবার। এবার আল্লাহর হাত আল্লাহ কবুল করুক। আল্লাহ বলেন আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। যারা আমাকে বন্ধু বানাতে চাও, আমাকে অভিভাবক হিসাবে গ্রহণ করতে চাও, যারা আমাকে সাহায্যকারী রূপে গ্রহণ করতে চাও, খুব মনোযোগ দাও, খেয়াল দাও, আমার দিকে মনোনিবেশ করো। আল্লাহ বলেন ব্যবসার খেয়াল বাদ দিয়া দাও, দুনিয়ার খেয়াল বাদ দিয়া দাও, খুব মনোযোগ দাও। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমার বন্ধু যারা হবে, আমি আল্লাহ যাদের অভিভাবক হব, সাহায্যকারী হব, আমি আল্লাহ যাদের জিম্মাদার হব, যারা আমার বন্ধু হবে তাদের পুরস্কার হলো দুইটা। কয়টা পুরস্কার? জোরে কথা বলতে হবে। কয়টা? এক নাম্বার পুরস্কার লা খাউফুন আলাইহিম, এদের কোনো ভয় থাকবে না। কি থাকবে না? যারা আল্লাহর বিতর্কে ভয় করে না। দেখছেন না, আমরা দেখেছি 4 আগস্ট 5 আগস্ট হাজার বন্ধু গাছের সঙ্গে সাইকে চরমনাই মাঠে নামছে, মাঠেরা ফেসিস্ট একটা গুলি করার মতো সাহস করতে পারে না। এই কথা ঠিক না ঠিক? আল্লাহর ওলিরা কাকে ভয় করে? জোরে আওয়াজ করে বলো না, কাকে ভয় করে? ওদের দুনিয়ার মৃত্যু কোনো ভয় নাই, মৃত্যুর সময় কোনো ভয় থাকবে না। আল্লাহ বলে নাশিতাতে নাশতা,
আমার বন্ধু, আমি আল্লাহ যাদের অভিভাবক, ওদের যখন মৃত্যুর সময় চলে আসবে, আমার সাথে সাক্ষাতের সময় চলে আসবে, আল্লাহ বলেন যেরকম তোমরা তোমাদের ভিআইপি গেস্টদেরকে, বন্ধুদেরকে রিসিভ করার জন্য দুই সারিতে লোকজন দাঁড় করায় দাও, দাঁড়ায় দাও, অমুকের আগমন, শুভেচ্ছা, স্বাগতম, কথা ঠিক না বেঠিক? লাল গোলাপ শুভেচ্ছা দাও, লাল গালিচা বিছায়া দাও। আমার রবের, আমি আমার বন্ধুকে রিসিভ করার জন্য আমার বন্দুক থেকে নিয়া জান্নাত পর্যন্ত দুই সারিতে ফেরেশতাদেরকে দাঁড় করায় দিব। সুবহানাল্লাহ। আমার বন্দুক থেকে নিয়ে জান্নাত পর্যন্ত জান্নাতের গালিচা বিছায়া দেবা। জান কবজের কষ্ট সকলের হবে, কিন্তু আমি আল্লাহ আমার বন্ধু সাধনা করে, মেহনত করে, আমল করে যে জান্নাত খানা কামাই করছে, ওই জান্নাতের নকশা আমার বন্ধুর সামনে তুলে ধরব। আমার বন্ধু যখন জান্নাতের নকশা দেখবে, তার রূহটা জান্নাতের দিকে এমন ভাবে দৌড় দিবে, জান কবজের কষ্ট সে একটু টের পাবে না। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর কোনো ভয় নেই, কবরের মধ্যেও কোনো ভয় থাকবে না। আল্লাহ নবী যখন কবরের বাসিন্দা হবে, আমার মালিক ডাক দিয়া বলবে, আফরিশুল ফিরাশা মিনাল জান্নাহ ওয়া আলবিসু মিনাল জান্নাহ ওয়া আতইমু ওয়া আশরিবু মিনাল জান্নাহ। এই ফেরেশতারা, আমার বন্ধু আসছে, তাড়াতাড়ি আমার বন্ধুর শরীরের মধ্যে জান্নাতের পোশাক লাগায় দাও, আমার বন্ধুর কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায়া দাও। আমার বন্ধু জান্নাতে গিয়ে খাবার খাবে, অনেক দূরের কথা, গরিব মানুষ ছিল, রিক্সা চালাইতো, ঘরে খাবার ছিল না, না খেয়েছিল, কিন্তু যারা পরিমাণ হারাম খায় নাই, আছে না নাই? জোরে কথা বলা, আছে না নাই? আমার বন্ধু সরকারি বড় কর্মকর্তা ছিল, তার অফিসের পিয়ন, ঢাকায় বাড়ি করছে, গুলশানে বাড়ি, বনানীতে বাড়ি, উত্তরায় বাড়ি, ধানমন্ডিতে বাড়ি, কিন্তু সে ভাড়া বাসায় থাকতো, স্ত্রী সহ সন্তানরা টিটকারি করতো, তুমি কেমন সরকারি কোনো কর্মকর্তা, এখন পর্যন্ত একটা গাড়ি করতে পারো নাই, সন্তানদের ঠিক মতো ঈদের পোশাক দিতে পারো না, ঠিক মতো বাজার করতে পারো না, তোমার অফিসের পিয়ন সেও গাড়ি করলো, কথা ঠিক না বেঠি? হাজারো টিটকারি সহ্য করছে, কিন্তু আমার বন্ধু ঘুষ খায় নাই, সুদ গ্রহণ করে নাই, হারাম খায় নাই, কথা ঠিক না বেঠি? আমার বন্ধু জান্নাতে গিয়ে খাবার খাবে, অনেক দূরের কথা, দ্রুত আমার বন্ধুর জন্য জান্নাতের খাবারের ব্যবস্থা করে, জান্নাতের খাবার খাওয়াও, জান্নাতের পানি পান করাও। আমার বন্ধুর কবরটা, তার দৃষ্টি যত দূর যায় প্রশস্ত করে দাও। শুধু তাই না, আমার বন্ধুর এক আবেগ ছিল, আশা ছিল, এক দাবি ছিল, আমার হাবিবকে একটু দেখবে, আল্লাহ রাসূলকে দেখতে মন চাই কি চায় না? জোরে কথা বলা, চাই কি চায় না? আল্লাহ তুমি আমাদেরকে বারবার তোমার হাবিবকে দেখার তৌফিক দিয়ে দাও, সবাই বলি আমিন।